তুই নিজেদের গোলার থেকে ধান চুরি করবি? আরে চুরি করে যত পাপ হবে বিলিয়ে দিয়ে তার থেকে অনেক বেশি পুণ্য হবে। জয় ভোলে বাবা। আচ্ছা ছোট কাকা, এই ছিদিটা মরে যাওয়ার আগে তুমি যদি মরে যেতে তাহলে ছিদিটাই তো তোমাকে নাড়াচাড়া করে পোড়াতো। তাহলে মেলের ছিল দাও আছে বলো? তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো নাকি? না না না, এটা জানি না, সেটা জিজ্ঞেস করছিল। ও কিন্তু একটি গোখ্র সাপ তৈরি হচ্ছে। আপনাকে ছবল মারার আগে যদি পারেন সব লন্ডভন্ড করে দিন। রঞ্জন, শিগগিরই চল, কাল থেকে ছিদে মরে পড়ে রয়েছে, কেউ তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে না। কেন? কেন আবার? তোর কাকার ভয়। কাকাকে ভয় পাবার কি আছে? এবছর দুর্ভিক্ষে যখন গায়ের লোক না খেতে পেয়ে মারা যাচ্ছে, তখন ছিদে তোর কাকা সনাতন বাবুর পায়ে ধরে গিয়ে বলেছিল কিছু ধান সাহায্য করে আমার ছেলে বউকে বাঁচান। সাহায্য তো দূরের কথা, নিচু জাত বাড়িতে ঢুকেছে বলে লাঠি মেরে তাড়িয়ে দিল। বেচারা ছেলে বউকে বাঁচাতে না পেরে পাগলের মতন তোর কাকাকে মারতে গিয়েছিল। তারপর? তারপর আর কি, তোর কাকার হাতে মার খেয়ে সেই যে বিছনায় পড়লো, তার কয়েকদিন পর সব শেষ। তোরাই বা আমার বাবাকে এই কথাটা জানাসনি কেন? তোর কাকাই স্টেটের ম্যানেজার, ঘোড়া ডিঙে ঘাস খেতে যাবো কেন? ঠিক আছে তোরা যা, আমি জামা কাপড় বদলে এক্ষুনি ছিদের বাড়ি যাচ্ছি। আমি বলছি কেউ ছবে না, কেউ ছবে না। বাবুকে অপমান করেছে, সনাতন বাবুকে অপমান করেছে, ও পচে মরুক, কেউ ছবে না। তোমরা সব দাঁড়িয়ে মজা দেখছো? কালকে থেকে ছিদিটা মরে পড়ে রয়েছে, তোমরা কেউ সৎকার করতে পারলে না? সৎকার করতে চাই, ওই অবিনাশ নিয়ে যেতে দিচ্ছে না। কে? আমার ওই কাকার চামচেদা? এই যে মরা আটকে রেখেছো কেন? তুমি জানো না ছোট কথা, এই লোকটা তোমার বাবাকে অপমান করেছিল। হ্যাঁ, তাই তোমার কাকা হুকুম দিয়েছে কেউ ওর গায়ে হাত দেবে না। হ্যাঁ, আর যদি কেউ ওকে ছোঁয় তাহলে পঞ্চায়েত থেকে তাকে এক ঘরে করে দেওয়া হবে। পঞ্চায়েতের পান্ডা কে? কেন? তোমার কাকা সনাতন বাবু। কাকার নিকুচি করেছে। কিছু বলবি? তাহলে শ্মশানে গিয়ে ঘাটের ব্যবস্থা কর, আমি ছিদিটাকে নিয়ে আসছি। ঠিক আছে। এই যে চামচে, আমার কাকাকে বলো যদি পারে তো পঞ্চায়েত থেকে যেন আমার বিচারটা করে। আচ্ছা বলতো রঞ্জন, তোদের গোলা ভর্তি ধান থেকে গায়ের চাষিরা যদি একটু ভাগ পেত, তাহলে হয়তো এভাবে না খেতে পেয়ে মারা যেত না। অথচ তোর কাকা সনাতন বাবু অবিনাশকে দিয়ে রাতের অন্ধকারে গাড়ি গাড়ি চাল পাচার করছে। এইসব চাল আসছে কোথা থেকে? যেখান থেকে আসুক আমাদের দেখার দরকার নেই। জানতে আজ রাতেই অবিনাশের গাড়ি ধরতে হবে, আমাদের গোলা থেকেও চাল পাচার করতে হবে। বিশেষ আজ মাঝ রাতে তারা খিড়কির দরজার পেছনে এসে দাঁড়াবি, আমি সোজা নেমে আসবো, তারপর সোজা কাছারি বাড়ি। তুই নিজেদের গোলার থেকে ধান চুরি করবি? আরে চুরি করে যত পাপ হবে বিলিয়ে দিয়ে তার থেকে অনেক বেশি পুণ্য হবে। জয় ভোলে বাবা। এই বছরে এস্টেটের আয় হলো ৬৬,০৫৬ টাকা ২৯ পয়সা। ওই একই বছরে এস্টেটের ক্ষতি হলো ১,৩৩,২৫১ টাকা ২০ পয়সা। তাহলে এক বছরে এস্টেটের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ালো ৬৭,১৯৪ টাকা ৯১ পয়সা। বাহ! কে অবিনাশ, এত ব্যস্ত কেন? হ্যাঁ, ব্যস্ত না হয়ে উপায় আছে? বড় বাবুর ছেলে রঞ্জন বাড়িতে গিয়ে শাসিয়ে এসেছে। রঞ্জন শাসিয়ে এসেছে কেন? আগে কৈফিয়ত চেয়েছে। এই দুর্ভিক্ষের মধ্যে আমার ঘরে এত ধান মজুদ হচ্ছে কি করে। একদিনও সময় দিয়ে বলেছে চাষিদের মধ্যে হয় বিলিয়ে দাও, নইলে সব লুট করে নেবে। তোমরা এখন যাও, তোমরা এখন যাও। ছেলেটা দেখছি বড্ড তেল বেড়েছে। বড়ই অবিচল হয়ে পড়েছি। আমাদের গোলার থেকে যেসব ধান তোমার বাড়িতে মজুত করা হয়েছে সেগুলো সরিয়ে ফেলতে পারবে? আমি ফেলতে পারবো কি বলছেন? একবার লন্ডভন্ড করে দিয়েছি।
মানে? মানে বেঁচে দিয়েছি, টাকাও নিয়ে এসেছি। ভালোই করেছে, ভালোই করেছে। আচ্ছা এখন বলো তো, আমাদের ওই কাছারি বাড়ির গোলা থেকে কতটা ধান সরাতে বাকি আছে? আগে তাও সব লন্ড করে দিয়েছি, এখন বাকি আছে মাত্র 5-6 গোলা। 2 গোলা মজুত রেখে বাকি সব আজ রাতে সরিয়ে ফেলো। আমি কাছারি বাড়ির দরওয়ানদের গেট খোলা রাখতে বলে দিয়েছি। আগে পাহারাদার গুলো আপনার দাদার কানে কথা তুলছে না তো? সে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রেখেছে। এখন তুমি গিয়ে সব ব্যবস্থাগুলো করো দেখে। আগে এখনই এই যে মহান দায়িত্ব আমাকে বড়ই অবিচলে ফেললেন। আগে যা বলছি তাই কর। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, আমি লন্ডন করে দিচ্ছি, ওদিকে যাবো, হ্যাঁ আমি লন্ডন করে দেবো। কি হলো, আমার ফিরলে কেন? আগে একটা কথা বলবো বলে এসেছিলাম, ভুলিয়ে ফেলেছিলাম, এখন মনে পড়ে গেছে। কি কথা? আগে আপনার ওই বিচুজি মার্কা ভাইপো রঞ্জন আপনার লোকজনদের ধমক দিয়ে সবশেষে বলে গেছে, কাকাকে বলো যদি পারে আমার জন্য বিচার করে। আগে এটা কি আপনার পক্ষে খুব সম্মানজনক হলো? তাই বলছিলাম, ও কিন্তু একটি গোখ্র সাপ তৈরি হচ্ছে, আপনাকে ছবল মারার আগে যদি পারেন সব লন্ডভন্ড করে দিন। গোখর সাপকে মারার জন্য নেউলের জন্ম। এরা দাঁত দিয়ে দাদা, আমি অরণ্যদেব, পালাবার চেষ্টা করবি না। অরণ্যদেব নিকুচি করেছে, খুব খারাপ হবে, ছাড়বো না, ছাড় বলছি। তুম তুম দেখাচ্ছি মজা, দেখাচ্ছি মজা। ছোট কাকা কিছু বলবে? তুই নাকি আমার কথা অমান্য করে ছিদে ডোমকে শ্মশানে নিয়ে গেছিস? আচ্ছা ছোট কাকা, ছিদেদা কি কাজ করে? শ্মশানে মরা পড়ায়। ও তাই বুঝি মেলোচ্ছ বলে ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, ওইসব মেলোচ্ছ ফেলোচ্ছ বাড়ি ঢুকলে জাত চলে যায়। ছিদেদা তো মরা পড়ানোর কাজ করে, সে তো মরেই গেছে। আচ্ছা ছোট কাকা, এই ছিদেদা মরে যাওয়ার আগে তুমি যদি মরে যেতে, তাহলে ছিদেদাই তো তোমাকে নাড়াচাড়া করে পড়াতো। তাহলে মেলোচ্ছর দাও আছে বলো? তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো নাকি? না না না, এটা জানি না, সেটা জিজ্ঞেস করছিল। আমি যাই। শোনো, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? না ছোট কাকা, আমি এখন ছোট, আগে বড় হই, তারপর দেখা যাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।